আল্লাহ একটা গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও বেপরদাওয়ালারা, যারা কোরআন হাদিস মানো নাই, আলেম ওলামা মানো নাই, নবী রাসূল মানো নাই, আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা, নেককারদের থেকে আলাদা হ। গুনাহগারেরা ভয়ে আলাদা হবে না। আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাছুনি দিব, বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো ওই গুনাহগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আর আল্লাহ বলবেন, ও আমার নেকামলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর, রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। আর যারা গুনাহগার বেনামাজি এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে, ও ফেরেশতারা লাইনে দাঁড় করাও, আর আমি বাম হাতে আমলনামা দিব। ও রহমতের নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে, আবু বকর আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো, আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই, আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? চোখের পানি ছেড়ে কান্না করি, ও পয়গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না, বরং তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, দাবি নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী যাই হও না কেন, অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নিজেকে জিজ্ঞাসা করো তোমার কপালে কার বদদোয়া লাগছে, মা বাবার নাকি শিক্ষকের নাকি উলামায়ে কেরামের? না হয় তোমার মতো যুবক যদি দুনিয়ার সব লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায়, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, মনটা কি চায় না একজন আদর্শমান ডাক্তারের মা হয়ে যাবেন? আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে, আপনার সন্তানের আচরণে আলেম ওলামাও দোয়া করবে, আপনার সন্তান ডাক্তারি করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে। এর আম্মা জান, যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে, আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, তওবার দরজা খোলা, আল্লাহর কাছে তওবা করেন, সাহায্য চান, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন। ও যুবক বাবা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপর্দায় কম চলো নাই, এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা? কয়দিন আর হায়াত পাইবা জানা নাই, আর কবে গুনাহ থেকে তওবা করবা জানা নাই। অন্তর যদি ভালো হয়, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। ও আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়ে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চলবো। আর আলেমদের মহাব্বত অন্তরে নেও, কারণ এই ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, গোটা উম্মতের হেদায়েতের জন্য দোয়া করে। আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসা
মাদ্রাসার সন্তানগুলো খোঁজ নিয়ে দেখবা রাতের বেলা ঘুমায় না, ভোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দোয়া করে। এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। ওই উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও রে যুবক। আর উলামায়ে কেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও। আর আল্লাহকে বলিও, আল্লাহ আলেম হইতে পারি নাই, একজন আলেমের সহযোগী হতে চাই, একটু সহযোগিতাও করিও। আল্লাহর মোহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা জীবন তোমার দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও কামিয়াব হবে। খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআনওয়ালাও হতে পারলা না, কোরআনওয়ালাদের খেদমতেও তুমি আসতে পারলা না, এমন বদনসিব যেন তোমার না হয়। আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান।